नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल एसबी एक्सप्लोरार। तो बंधुरा सकलके जानाई शुभ सकाल। तो आजकेर भिडियोते किछु गुरुत्वपूर्ण विषय निये आलोचना करते चलेछि। तो जारा चैनेले प्रथमबार एसेछो अवश्यई सकले एकटा करे सबस्क्राइब करे दिओ। सबस्क्राइब करा सम्पूर्ण फ्री, ताई जारा जारा भिडियो देखछो एकटा करे सबस्क्राइब करते किन्तु केउ भुलो ना। तो बंधुरा प्रथमेई जे आपडेटटा दिये शुरू करते चलेछि सेटा हच्छे गतकाल इस्ट बेंगल किन्तु पांजाबके दुर्दाন্ত खेले हारिये दियेছে। 2-0 गोले पिछिए थेके 4-2 गोले जयलाभ करेছে इस्ट बेंगल, जेटा एकटा बड़ो जय इस्ट बेंगल জন্য। এবং অস্কার ব্রুসো আসার পর ইস্ট বেঙ্গল বেশ ভালো কিন্তু লড়াই দিচ্ছে, সেটা বলাই যায়। এবার ব্যাপার হচ্ছে কালকের ম্যাচে জয়লাভের পর ইস্ট বেঙ্গলের কোচ অস্কার ব্রুসো তিনি জানিয়েছেন যে প্রথমার্ধে আমরা প্রতিপক্ষের তুলনায় অনেক দুর্বল ছিলাম, সব ক্ষেত্রেই ওরা আমাদের টেক্কা দিয়েছে। গ্যালারি ভর্তি সমর্থকদের সামনে মনে হচ্ছিল আমরা কোনো লড়াই করতেই পারি না। এছাড়া তিনি আরও বলেছেন বিদেশি ফুটবলার না থাকাটা আমাদের দুর্বলতা নয়, প্রথমার্ধে আমাদের বিশ্বাস, সাহস আর মানসিকতায় কমতি ছিল। যখন আমরা বিশ্বাস করতে শুরু করলাম আমরা পারি, তখন থেকেই ম্যাচের দখল নিয়েছি আমরা। এটা কিন্তু জানিয়েছেন ইস্ট বেঙ্গলের কোচ অস্কার ব্রুসো। এছাড়া বন্ধুরা জয়লাভ করলেও ইস্ট বেঙ্গলের কিন্তু ডিফেন্স নিয়ে অনেকেই প্রশ্ন কিন্তু তুলবে, কারণ ব্যাপারটা হচ্ছে তোমরা যদি দেখো তাহলে আনোয়ার আলী কালকে নতুন ভূমিকায় ছিলেন, মিডফিল্ডে ছিলেন, কিন্তু আনোয়ারের তোমরা যদি অবস্থা দেখো আগের দিন তোমাদেরকে দেখেছিলাম হামাগুড়ি দিচ্ছে, আর কালকের যদি তোমরা অবস্থা দেখো তাহলে পুলকা যে গোলটা করেছে সেটা কিন্তু আনোয়ার আলীর সামনে দিয়ে বলটাকে নিয়ে গেছে, আনোয়ার কিছুই করতে পারেননি। তো আনোয়ারের ডিফেন্সেই বলো বা মিডফিল্ডেই বলো যেখানেই খেলুক আনোয়ারকে নিয়ে কিন্তু সমস্যা থাকছেই, সেটা কিন্তু দেখাই যাচ্ছে। খুবই করুণ অবস্থা ডিফেন্সিভ কোয়ালিটি হিসাবে আনোয়ার দেখাচ্ছে। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে জনি কাউকোকে নিয়ে। তো বন্ধুরা তোমাদেরকে আমি আগেই জানিয়েছিলাম জনি কাউকো তাকে কিন্তু ইস্ট বেঙ্গল নিতে চাইছে। বর্তমানে তিনি ইন্টারকাশি দলের সাথে যুক্ত এবং ইস্ট বেঙ্গল তাকে কিন্তু অফারও দিয়েছিল। তো বর্তমানে যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে জনি কাউকো তিনি কিন্তু ইস্ট বেঙ্গলের অফার রিজেক্ট করে দিয়েছেন। তো ব্যাপারটা হচ্ছে জনি কাউকো খুবই লয়াল প্লেয়ার, মানে হাবাস যেমন লয়াল জনি কাউকো কিন্তু খুবই লয়াল প্লেয়ার, মানে শুধুমাত্র পয়সার জন্য খেলেন না, লয়ালিটি কিন্তু এই মানে কোচ এবং প্লেয়ার এরা কিন্তু দেখায়। তো সেই কারণে কিন্তু জনি কাউকো তিনি কিন্তু ইন্টারকাশির সাথে যুক্ত, তিনি মাঝপথে চুক্তি ভঙ্গ করতে চাইছেন না। এবার সেই কারণে তিনি কিন্তু ইস্ট বেঙ্গলের অফার রিজেক্ট করে দিয়েছেন, এই রকমটা কিন্তু প্রাথমিকভাবে শোনা যাচ্ছে। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে। তো বন্ধুরা বর্তমানে দাঁড়িয়ে কিন্তু আবারও বড় ধাক্কা মোহনবাগানের জন্য সেটা বলা যায়। তো ব্যাপারটা হচ্ছে মোহনবাগানের ভরসাতম অন্যতম ম্যাজিশিয়ান মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচেও অ্যাভেলেবেল থাকবেন না। তোমরা সকলেই জানো শুক্রবার কিন্তু এফসি গোয়ার বিরুদ্ধে মাঠে নামতে চলেছে মোহনবাগান, যেটা মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ। তো গ্রেগ স্টুয়ার্টের ব্যাপারে আমি তোমাদেরকে গতকালকেও জানিয়েছি, তো তিনি কিন্তু এখনও অবধি অনুশীলন করেননি, বল পায়ে চুটিয়ে অনুশীলন করতে পারছেন না, তার কিন্তু হাঁটুতে একটা ইনজুরি রয়েছে, সেই কারণে তিনি কিন্তু অ্যাভেলেবেল থাকতে পারবেন না। আর দেখো মোহনবাগান ম্যাচ জিতুক বা যাই করুক কিন্তু মোহনবাগানের মাঝ মাঠে কিন্তু একটু হলেও সমস্যা রয়েছে। কোথায় সমস্যা সেটা বলে দিই, যেটা হচ্ছে বল সাপ্লাই। মোহনবাগানের কিন্তু বল সাপ্লাই স্ট্রাইকারদেরকে খুবই কম দিচ্ছে, সেই কারণে কিন্তু স্ট্রাইকাররা খুব একটা গোল পাচ্ছে না, এটাই হচ্ছে ব্যাপার। জেমি ম্যাকলারেন খুব একটা বল সাপ্লাই পাচ্ছে না, ডিমি খুবই বল সাপ্লাই খুবই কম দেয়। আর এই দিকে তোমরা যদি দেখো তাহলে কিন্তু লিস্টন কোলাসো প্রচুর দৌড়ায়, প্রচুর অ্যাটাক করে ঠিকই, কিন্তু অনেকটাই সেলফিশ টাইপের প্লেয়ার হয়ে যায় লিস্টন, নিজে থেকে গোল বেশিটাই করতে যায়, যেখানে কিন্তু অনেক বলই নষ্ট হয়ে যায়। তো সেই কারণে কিন্তু গ্রেগ স্টুয়ার্টের মতো প্লেয়ার অবশ্যই যত তাড়াতাড়ি ফিরবেন ততটাই বেটার। তো শোনা যাচ্ছে এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকবেন না, তবে নেক্সট যে ম্যাচ রয়েছে মোহনবাগানের সেই ম্যাচে কিন্তু অ্যাভেলেবেল থাকবেন গ্রেগ স্টুয়ার্ট, এইরকম শোনা যাচ্ছে। তো দেখা যাক গ্রেগ স্টুয়ার্ট যত তাড়াতাড়ি ফিরবেন, মোহনবাগানের ম্যাজিশিয়ান মিডফিল্ডার বলাই যায়, তিনি যত তাড়াতাড়ি ফিরবেন ততটাই কিন্তু মোহনবাগানের মঙ্গল। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।